হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? তো আমি একটু অসুস্থ, আমার গলায় সমস্যা দেখা দিয়েছে, গলা ফোলা। তো সেই কারণে আর কি ভিডিও দিতে পারছি না কিছুদিন ধরে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন জানালা খুললাম তখন দেখতে পেলাম যে আম গাছের মধ্যে কি সুন্দর ছোট ছোট আমের গুটি ধরেছে। আমি তো ভেবেছিলাম যে এবার এই গাছে বুঝি আম আসেনি। তো জানালা খোলার পর দেখতে পেলাম যে অনেক সুন্দর হয়ে আম ধরেছে, তবে বেশি না, অল্প কয়েকটাই। গত বছর এই গাছটায় অনেক আম ধরেছিল, কিন্তু এবার সেই তুলনায় কোনো আমই নেই। আর অনেক দিন যাবতই আমরা এই জানালাটা খুলি না, তাই আর কি চোখে পড়েনি। আজকে খোলা মাত্রই চোখে পড়লো। আর আপনাদের ভাইয়া সকালবেলা বাজার থেকে গিয়ে দেখেন 2টা মুরগি নিয়ে এসেছে। আব্বু মুরগি খেতে চেয়েছিল, তাই আর কি আব্বুর জন্য গিয়ে 2টা মুরগি নিয়ে এসেছে। এগুলো তো সোনালী মুরগি, কিন্তু আব্বু দেশি মুরগি খেতে চেয়েছিল, কিন্তু বাজারে ছোট ছোট মুরগি এত বেশি বড় হয়নি, তাই সোনালী মুরগিগুলো একটু বড়, তাই নিয়ে এসেছে। খালা আসতে একটু সময় দেরি হয়েছে, তাই আমি মুরগিগুলোকে কেটে ফেলেছি। খালা অবশ্য কিছু সময় পরে এসে চামড়াগুলোকে একটু পরিষ্কার করেছিল। তো খালা আসার পর খালাকে দিলাম পেঁয়াজ কাটতে। তো দেশি পেঁয়াজ এনেছিল আপনাদের ভাইয়া, তো দেখা গেছে যে অনেক পেঁয়াজই নষ্ট হয়ে গেছে। তো খালা সেগুলোকে কেটে কেটে দেখাচ্ছিল যে পেঁয়াজগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আর খালার সাথে আমের টকের গল্প করছিলাম যে আপনারা আমের টক কিভাবে রান্না করেন। তো খালা বলছিল আমরা একটা টক রান্না করে আরেকটাকে বলে খাটা। যেটাকে খাটা বলে সেটা হচ্ছে আমরা চিনি অথবা গুড় দিয়ে রান্না করি। তো আমি জিজ্ঞাসা করলাম আসলে খাটাটা কিভাবে রান্না করেন। খালা বলে যে এটা খেলে নাকি গরমের সময় অনেক ঠান্ডা লাগে। তো আমাকে বলছিল কিভাবে রান্না করে। খালা কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি অনেক কাজ করে, তবুও দেখা যায় যে খালার শরীরের এনার্জি মাশাআল্লাহ ভালোই থাকে। খালা কাজ করার সময় একটুও বিরক্ত বোধ করে না। খালাকে রাখার পর থেকে দেখা যায় যে আমার নিচে গিয়ে পানি আনতে হয় না, তো খালাই কলস দিয়ে পানি নিয়ে আসে। আমি যখন পানি আনতাম তখন আমি বালতি দিয়ে আনতাম, অথবা ছোট কলস দিয়েও আনতাম অনেক সময়। খাবার পানিটা আর কি মোটর ছেড়ে ডাইরেক্ট লাইন থেকে পানিটা আনতে হয়। তো খালা আজকে সকালবেলায় সব কাজ করে দিয়ে গেছে, কারণ খালা আজকে বিকালে আসবে না আমাকে বলে গেছে। সব কেটে দিয়ে গেছে, তো আমি শুধু এখন রান্না করছি। তো খিচুড়ির জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর তেজপাতা এগুলো দিয়ে বাগার দিচ্ছিলাম। খিচুড়িতে দিব। আজকে আমরা পাতলা খিচুড়ি করছি। তো পাতলা খিচুড়ি করলে আসলে বাগারটা পরেই দিতে হয় খিচুড়ির মধ্যে, তাহলে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। এই পাতলা খিচুড়িটা কিন্তু আমি অনেক পছন্দ করি, তো অনেক সুন্দর করে বাগারটা দিয়েছিলাম আর খেতেও অনেক ভালো হয়েছে। তো এই খিচুড়িটা আসলে ইফতারির জন্য করেছিলাম। এই খিচুড়িটাতে আমি সবজি দিয়েছিলাম, শিম, টমেটো, আলু, এগুলো দিয়ে আমি সবজি খিচুড়ি রান্না করেছি। রমজানে সারাদিন রোজা রাখার পর যদি একটু সবজি, খিচুড়ি এগুলো খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা অনেকটা ভালো থাকে আর সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যায়। ভাজা পোড়া কিন্তু রমজানে শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। তো আমার খিচুড়ি বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি খিচুড়িটাকে একটু চুলায় বসাবো বলক আসার জন্য। আর আরেক চুলায় আমি মাছ বোনা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আজকে আমি কালবাউস মাছ ভুনা করছি সেহরির জন্য। সেহরিতে একটু ভুনা তরকারি হলে খেতে ভালো লাগে। আমি যেমন রমজান ছাড়া 2-3টা তরকারি রান্না করি, তো রমজান আসার পরেও দেখা যায় আমি 2-3টা তরকারি রান্না করি। তো সেহরির জন্য একটা রেখে দেই আর 2টা দিয়ে ইফতারের পর খাওয়ার জন্য রাখি। আর সেহরির জন্য একটা তরকারি আলাদা করে রাখি। সাথে রয়েছে গরুর খাঁটি দুধ। তো সেহরিতে যা দিয়েই খাই না কেন, একটু শেষ পাতে যদি দুধ না হয় ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের বোনাটা হয়ে গেছে। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যারা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমার পাশে আছেন। তো আপনারা সেদিন একটা ভিডিওতে দেখেছিলেন যে আপনাদের ভাইয়া বাজার থেকে ডাঁটা শাক এনেছিল। সেই ডাঁটা শাককেই আমি রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। পাতাগুলো অনেক কচি ছিল, তাই ভাবলাম যে ভাজি করে ফেলি। আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় আসলে তেমন শাক পাওয়া যায় না, হঠাৎ যদি আসে, তাই ডাঁটা শাককেই ভাজি করেছি। ডাঁটা শাকটা এতই কচি ছিল যে চুলায় দেওয়া মাত্রই গলে গেছে। দেখেন আমার শাক ভাজিটা কত সুন্দর হয়েছে।
আর ডাঁটাগুলোকে আমি বোয়াল মাছ দিয়ে রান্না করেছি। তো ডাঁটার সাথে আমি কয়েকটা আলুও দিয়েছিলাম। তো এটা দিয়ে আমি একটু ঝোল রান্না করব। ডাঁটা কিন্তু আমাদের পরিবারের কেউই পছন্দ করে না, আমার একটু পছন্দ। খালা আমাকে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে দিয়ে গিয়েছিল। তো এখন আমি শুধু রান্না করব। তো পেঁয়াজ, কাঁচামরিচ কড়াইতে দিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে ভাজা হয়ে আসলে, বাদামি রং হয়ে আসলে আমি একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষে আসবে তখন আমি এটার মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিব। ডাঁটাগুলো কিন্তু অনেক কচি। তো এই মশলাটার মধ্যে আমি যখন দিব তো তখন কিছু সময় চুলার আঁচটাকে কমিয়ে ঢেকে দিব, যেন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। ডাঁটাটা যাতে খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়। ডাঁটা সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ডাঁটাতে আমি বেশি ঝাল দেইনি, কাঁচামরিচ দিয়েছি, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। কচি ডাঁটার তরকারি কিন্তু অনেক স্বাদ। রমজানে সারাদিন রোজা রাখার পর যদি একটু ঝোল তরকারি না খাই তাহলে দেখা যায় শরীরেও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ভাবলাম যে একটু ঝোল করে ফেলি। দেখতে দেখতে আমরা রমজানের শেষের দিকেই চলে এসেছি। আর কয়টা রোজা আছে মাত্র। এই রমজান মাসের উসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক। আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। তো এদিকে আমার তরকারির ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিব। রমজান মাস বেশি রান্না করলে তরকারি থেকে যায়, তাই অল্প অল্প করেই রান্না করছি। তো এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজও ভাজা বসিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে কিন্তু পেঁয়াজও অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজগুলোকে কিন্তু আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি, কারণ এত বেশি তেলে ভাজলে দেখা যায় যে পেঁয়াজের ভিতরে অনেক তেল থেকে যায়। এত তেলাক্ত খাবার খেলে রমজানে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন যে অল্প তেলে ভেজে খাওয়ার জন্য, কারণ বেশি তেল হার্টের জন্য অনেক ক্ষতিকর। শরীরে অনেক ফ্যাট জমে যায় এই তেল থেকে। তো সবসময় অল্প তেলেই খাওয়ার চেষ্টা করবেন। তো খিচুড়ির জন্য এখানে আমি ডিম ভেজে নিয়েছি। আজকে সময় বেশি নেই, তাই ডিম ভাজা করে ফেললাম পাতলা খিচুড়ির সাথে। আর ডিম ভাজা দিয়ে পাতলা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। যারা পাতলা খিচুড়ির সাথে ডিম ভাজা দিয়ে খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা। তো আমি মিষ্টি আলুও সেদ্ধ করেছিলাম ইফতারিতে খাওয়ার জন্য। মিষ্টি আলু কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর রমজানে তো আরও বেশি ভালো, শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখেন, পাতলা খিচুড়ির সাথে ডিম ভাজা, ডালের বড়া, খেজুর আর সাথে আঙ্গুর দিয়ে আজকের ইফতারিটা সেরে ফেললাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।